বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং এই ক্লাসে আজকে আমরা শুধুমাত্র অঙ্কের উপর কিন্তু প্র্যাকটিস ক্লাস করতে চলেছি। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা, কি বলেছে? 2, 4, 0, 5, 9 এই সংখ্যাগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এখানে চারটে অপশন রয়েছে, যে অপশনটি ঠিক হবে সেটি কিন্তু ঠিক করতে হবে। তো দেখো, এখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় থাকবে। তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, আবার কোনো সময় কিন্তু বৃহত্তম সংখ্যাও বের করতে বলা হয়, আবার কোনো সময় কিন্তু বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটি বের করতে বলে এবং তারপরে তার বিয়োগফল বা যোগফল বের করতে বলে। তো যাই হোক, আমাদের এই প্রশ্নে 2, 4, 0, 5, 9 এই সংখ্যাগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। তো দেখো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন যদি থাকে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে, তখন আমাদের অনেকেই কিন্তু কি করে, শূন্য সংখ্যাটিকে প্রথমে সবচেয়ে ছোট ধরে। তো দেখো, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয়। তো আমাদের এই জন্যই কিন্তু শূন্য প্রথমে লিখব না, এবং এখানে একটি সংখ্যা কিন্তু শূন্য অবশ্যই থাকে প্রশ্নের মধ্যে, যাতে তোমরা ভুল করে থাকো। তো দেখো, প্রথমে শূন্য বসবে না। শূন্য কখন বসবে? প্রথমে একটি স্বাভাবিক সংখ্যা সবচেয়ে যেটি ছোট সেটি লিখতে হবে, তারপরেই কিন্তু আমরা শূন্য বসাবো। তাহলে শূন্য বাদে এখানে বন্ধুরা 2, 4, 5, 9 এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট? তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কত? 2। তো আমরা প্রথমে কিন্তু 2 লিখব এবং তারপরেই আমরা কিন্তু শূন্যটি লিখতে পারবো। তাহলে প্রথমে 2, তারপরে 0। এরপরে বন্ধুরা সবচেয়ে ছোট কোনটা? 4। তাহলে 4, তারপরে কত? 5 এবং তারপরে হলো 9। তাহলে আমাদের সংখ্যাটি কত দাঁড়ালো? 2, 0, 4, 5, 9। তাহলে এটি হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, কি বলেছে? কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? এখানে চারটে অপশন রয়েছে, কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা এর আগের ক্লাসে কিন্তু 2 দ্বারা, 4 দ্বারা, 8 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো তার নিয়ম আমরা জেনেছিলাম। তো দেখো, যারা যারা আমাদের ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। 4 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম কি? সে যত বড়ই সংখ্যা থাকুক না কেন, শেষে যদি দুটা কি থাকে, শূন্য থাকে, শেষের সংখ্যা দুটি শূন্য হয় এবং কি হয়, দুটি শূন্য ছাড়াও যদি কি থাকে, শেষের দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যত বড়ই সংখ্যা হোক না কেন সেটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে দেখো, চারটে যে অপশন রয়েছে, আমাদের এই চারটে সংখ্যার মধ্যে দুটো শূন্য আছে কি না। এখানে কিন্তু কোনো অপশনেই আমাদের শেষের সংখ্যা দুটো 0, 0 নেই। ঠিক আছে, তাহলে আমাদের এবার দেখতে হবে শেষের দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য এমন কোনো সংখ্যা আছে কি না। দেখো বন্ধুরা, এখানে প্রথমে 56, তারপরে 93, তারপরে 27, তারপরে 51 এরকম কিন্তু সংখ্যা জোড়া আছে। তো এখানে এর মধ্যে বন্ধুরা প্রথম যে এ অপশনটি রয়েছে, এখানে দেখো 56, শেষের দুটি সংখ্যা রয়েছে 56, এটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 4, 14, 56। তাহলে এটি হবে আমাদের 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে অপশন যে এ রয়েছে 2,42,356 এই সংখ্যাটি হবে 4 দ্বারা বিভাজ্য। তাহলে শেষে যদি কি থাকে, দুটো শূন্য থাকে এবং শেষের দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই সম্পূর্ণ সংখ্যাটি আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অবশ্যই কিন্তু এটি তোমরা মনে রাখবে। চলো এর পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্নে বলেছে 25 মিটার একটি বর্গাকার পার্কের চারপাশে একবার ঘুরলে কত পথ হাঁটতে হবে? অপশনে রয়েছে 100 মিটার, 100 বর্গমিটার, 50 মিটার, 50 বর্গমিটার। কোন অপশনটি সঠিক হবে? দেখো বন্ধুরা, বর্গাকার পার্কের এখানে চারপাশে একবার ঘুরলে কতটা পথ হাঁটতে হবে। তাহলে আমাদের বর্গাকার পার্কের চারপাশে ঘোরা অর্থ পরিসীমা বের করতে কিন্তু এখানে বলেছে। তাহলে আমাদের বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র কি? 4 গুণ বাহু একক।
তো এখানে 4 গুণ বাহু একক এই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা উত্তরটি বের করব। তো দেখো 4 গুণ বাহু অর্থাৎ 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত বলা আছে 25 মিটার, তাহলে 4 গুণ 25 মিটার, তাহলে সমান সমান 4 25-এ 100 মিটার। তো এখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 25 মিটার একটি বর্গাকার পার্কের চারপাশে একবার ঘুরলে 100 মিটার পথ হাঁটতে হবে। বন্ধুরা এখানে অপশনে বিয়ে 100 বর্গমিটার রয়েছে, তো এখানে 100 বর্গ মিটার কিন্তু হবে না। আমাদের ক্ষেত্রফল যখন বের করব বর্গাকার ক্ষেত্রের বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যখন বের করতে বলবে তখন কিন্তু এই বর্গ কথাটি আমাদের লিখতে হবে। আর যখন পরিসীমা বের করতে হবে শুধু আমরা এককটি যে রয়েছে সেটি ব্যবহার করব। তাহলে অপশন এ 100 মিটার এটি হবে আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা কি বলেছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি। এটি কিন্তু খুবই একটি সহজ প্রশ্ন। তো দেখো এখানে 17, 23, 11, 10 এখানে 4টে অপশন রয়েছে, তার মধ্যে কোনটি ঠিক হবে। এখানে বন্ধুরা অপশন সি 11 হবে সঠিক উত্তর। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 11। এখানে দেখো অপশন ডি যে রয়েছে 10 এটি কিন্তু একটি যৌগিক সংখ্যা, কারণ এই সংখ্যাটি 1 এবং 10 ছাড়াও 2 এবং 5 দ্বারাও কিন্তু বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। তারপরে যে ছোট সংখ্যাটি রয়েছে 2 অঙ্কের সেটি হলো 11 এবং এই 11ই মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এই সংখ্যাটি বিভাজ্য নয়। তাহলে মৌলিক সংখ্যা আমরা তাকেই বলি যেই সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা দ্বারাই শুধু বিভাজ্য, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা দ্বারাই শুধু ভাগ করা যায়। তাই এই 11ই হলো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এছাড়াও বন্ধুরা 17 এবং 23 এই দুটিও মৌলিক সংখ্যা, কিন্তু আমাদের 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 11। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে বলেছে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। 8, 27, তারপরে প্রশ্নচিহ্ন রয়েছে, তারপরে 125 এবং তারপরে 216। তো এই প্রশ্ন চিহ্নযুক্ত স্থানে কোন সংখ্যাটি বসবে। অপশনে 4টে সংখ্যা রয়েছে 56, 64, 100 এবং 96। কোন সংখ্যাটি বসবে। দেখো বন্ধুরা এখানে এই যে সংখ্যাগুলি রয়েছে 8, 27, 125, 216 এগুলি বৃদ্ধি পাওয়ার হার কিন্তু খুব বেশি, অর্থাৎ বেশি বেশি করে বৃদ্ধি পেয়েছে। তো এখানে যখনই বেশি হারে বৃদ্ধি পাবে সংখ্যাগুলি তখন আমাদের বর্গ বা ঘন এই দুটি ফর্মুলা ব্যবহার করতে হবে। তো দেখো এখানে কোনো সংখ্যা বর্গ বা ঘন সংখ্যা রয়েছে কি না। তো এখানে আমাদের প্রথমে বর্গ সংখ্যা দেখে নিই। 8, 27, 125, 216 কোনো সংখ্যাই কিন্তু এখানে বর্গ সংখ্যা নেই। বর্গ সংখ্যা কাকে বলবো। ধরো 4, এই 4 সংখ্যাটি কি 2 সংখ্যাটির বর্গ, কারণ 2-এর সাথে 2 গুণ করলে আমরা 4 পাই। বা যদি আমরা 3 সংখ্যাটি ধরি, 3-এর সাথে 3 গুণ করলে কত হবে 9, এই 9 কিন্তু বর্গ সংখ্যা। তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করে আমরা যে গুণফলটি পাই সেটি হলো বর্গ সংখ্যা। তাহলে 4-এর বর্গ সংখ্যা কত 16, কারণ 4 4 16। 5-এর বর্গ সংখ্যা 25। তাহলে এই যে 4, 9, 16 এবং 25 এগুলি হলো বর্গ সংখ্যা। তো এরকম কিন্তু কোনো সংখ্যাই আমাদের এখানে নেই। এবারে তাহলে ঘন সংখ্যা দেখি আমরা। ঘন সংখ্যা কাকে বলবো। যখন কোনো সংখ্যাকে আমরা কি করব 3 বার গুণ করব। যেমন 2-এর ঘন সংখ্যা কি হবে, আমরা এই 2-কে 3 বার গুণ করব। 2 গুণ 2 গুণ 2, তাহলে গুণফল আমাদের কত দাঁড়াবে এখানে 2 2 4, 4 2 8। তাহলে 2-এর ঘন সংখ্যা হলো 8। ঠিক আছে, 2-এর বর্গ সংখ্যা হলো 4, কারণ আমরা 2 বার গুণ করব এখানে 2 2 4, কিন্তু আমরা যখন 3 বার গুণ করব তখন হবে 8। একেই আমরা বলবো ঘন সংখ্যা, এই 8টিকে। এবারে 3-এর ঘন সংখ্যা আমরা দেখি কত। তাহলে 3কে 3 বার গুণ করব, 3 3 9, 3 9 27, তাহলে 27 হলো ঘন সংখ্যা। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আমরা 4, 5-এর ঘন সংখ্যা বের করতে পারবো। তাহলে বর্গ সংখ্যা এবং ঘন সংখ্যার মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারলে। তো আমাদের এখানে তাহলে এগুলি রয়েছে কিন্তু ঘন সংখ্যা। দেখো প্রথমে রয়েছে 8, তাহলে 8 হলো কার ঘন সংখ্যা 2-এর ঘন সংখ্যা, কারণ 3 বার যদি আমরা 2কে গুণ করি 2 গুণ 2 গুণ 2, তাহলে কিন্তু আমরা 8 পাই। এবং তারপরে রয়েছে 27। তো দেখো বন্ধুরা এটি কিন্তু 3-এর ঘন সংখ্যা, 3 গুণ 3 গুণ 3,
তাহলে 3 × 9 3 নং 27। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু এই ঘন সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে 8 হলো 2-এর ঘন সংখ্যা, 27 হলো 3-এর ঘন সংখ্যা। তাহলে প্রথমে 2-এর ঘন সংখ্যা, তারপরে 3-এর ঘন সংখ্যা, তারপরে বন্ধুরা 4-এর ঘন সংখ্যা নিশ্চয়ই হবে। তাহলে 4-এর ঘন সংখ্যা কত? 4 × 4 × 4 অর্থাৎ 4 × 4 = 16, 4 16 64। তাহলে এখানে 64 সংখ্যাটি হবে শূন্যস্থানে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে 2-এর ঘন সংখ্যা, 3-এর ঘন সংখ্যা, 4-এর ঘন সংখ্যা 64 বের হলো। তারপরে দেখো 5-এর ঘন সংখ্যা আছে কিনা। তাহলে 5 × 5 = 25 এবং 5 × 25 = 125। তাহলে 3 বার 5 গুণ করলে আমরা কিন্তু 125 ঘন সংখ্যা পাবো, অর্থাৎ এটিও ঘন সংখ্যা 5-এর। তাহলে 2-এর, 3-এর, 4-এর, 5-এর ঘন সংখ্যা বের হলো। তারপরে 216 আমাদের বন্ধুরা 6-এর ঘন সংখ্যা। 6 × 6 × 6, 6 × 6 = 36, 6 × 36 = 216। তাহলে আমাদের এভাবেই কিন্তু সংখ্যাগুলো ক্রমান্বয়ে রয়েছে। তাহলে এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। চলো এর পরের প্রশ্নটি কি রয়েছে। এবারে বন্ধুরা বলেছে 6, 8 এবং 12 এর লসাগু কত? 56, 48, 24, 18 এই 4টে অপশন রয়েছে। তো এখানে 6, 8 এবং 12 এর লসাগু কত? এখানে বন্ধুরা সঠিক অপশনটি হবে অপশন সি 24। তো আমরা এই 24 উত্তরটি চলো বের করে নিই। চলো আমরা খাতা কলমের মাধ্যমে কিন্তু এই অঙ্কটির সমস্যার সমাধান করব। তাহলে দেখো বন্ধুরা, আমরা 6, 8 এবং 12 লসাগু কীভাবে করব। প্রথমে 6, 8 এবং 12 আমরা এভাবে লিখব, এরপরে একটি দাগ কেটে দেব। এবারে আমরা এই 6, 8 এবং 12 এই তিনটি সংখ্যাকেই এমন সংখ্যা দ্বারা বিভাজ্য করব যেটি সংখ্যা দ্বারা তিনটি সংখ্যায় বিভাজ্য। তো এই তিনটি সংখ্যায় বন্ধুরা 2 দ্বারা বিভাজ্য হবে। এই 6কে যদি আমরা দেখো 2 দিয়ে ভাগ করি বা বিভাজ্য করি, 3 × 2 = 6 হবে, এবং 8কে 4 × 2 = 8 হবে, এবং 12 6 × 2 = 12 হবে। এবারে 3, 4, 6 এই দুটি সংখ্যা বের হলো। এবারে আমরা এই তিনটি সংখ্যাকেই বিভাজ্য করব এমন সংখ্যা দিয়ে। দেখো প্রথমে যদি আমরা 2 দিয়ে বিভাজ্য করি, 4 এবং 6কে হবে, 3কে হবে না, এবং 3 দিয়ে যদি করি 3 এবং 6 হবে, কিন্তু 4কে যাবে না। তো চলো আমরা 2 দিয়েই আমরা তিনটি সংখ্যাকে বিভাজ্য করি। তাহলে আমরা যদি 2 দিয়ে বিভাজ্য করি, দেখো 3কে যাবে না, তাই আমরা এখানে কি করব, 3 সংখ্যাটি আমরা এখানে বসাবো। ঠিক আছে, এরপরে 4কে আমরা 2 × 2 = 4 করব, এবং 6কে 3 × 2 = 6 করব। এবারে দাগ কাটবো। এবারে দেখো এখানে 3, 2 এবং 3, এখানে এই 3কে আমরা 3 দিয়ে কাটবো, 3 একে 3 এবং 3 একে 3, কিন্তু 2কে যাবে না, আমরা এখানে 2 সংখ্যাটি বসাবো। এবারে 1, 2, 1 রয়েছে, 1কে 1, 1 দিয়ে যাবে, কিন্তু আমরা করব না, এখানেই আমাদের কিন্তু শেষ হয়ে গেল। এবারে আমরা এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোকে কি করব, গুণ করব, এবং এই গুণফলই কিন্তু আমাদের হবে লসাগু। তো আমরা দেখো 1কে গুণ করব না, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটি হয়। তাহলে আমরা এই 2, 2, 3 এবং 2কে গুণ করব। তো দেখো এখানে এই 2 গুণ, এখানে 2 গুণ, 3 গুণ, এবং এই 2 গুণ করব। তো দেখো 2 × 2 = 4, 4 × 3 = 12, 12 × 2 = 24। তাহলে এই 24 হবে আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে 6, 8 এবং 12 এর লসাগু হলো 24। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এবারে দেখো বন্ধুরা, প্রশ্নে কি বলেছে, একটি ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় 2025 টাকা চাঁদা উঠল। তাহলে ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? দেখো বন্ধুরা, এখানে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। তো এই রকম যদি অঙ্ক থাকে, তো দেখো কি করতে হবে। এখানে দেখো একটি শব্দ লক্ষ্য করো, যতজন সদস্য তত টাকা। তো যত তত এরকম যদি প্রশ্নের মধ্যে থাকে, তো এই প্রশ্নগুলো কি হবে, এই ধরনের অঙ্কগুলো কি হবে, এগুলোর আমরা গসাগু বের করব। গসাগু যা হবে সেটি কিন্তু আমাদের উত্তর হবে। তো চলো আমরা খাতায় কলমে করে নিই। তাহলে বন্ধুরা, এখানে দেখো কত টাকা চাঁদা উঠেছে, 2025 টাকা চাঁদা উঠেছে। তো আমরা কি বললাম যে গসাগু করব। তো গসাগু কীভাবে করব, দেখো এই 2025 সংখ্যাটির আমরা কিন্তু
গসাগু বের করব। তো আমরা একটি দাগ কেটে নেব। এবারে দেখো এই দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে আমরা জোড় জোড় সংখ্যা প্রথমে মিলিয়ে নেব। এখানে প্রথমে জোড় সংখ্যাটি হলো 25, তারপরে হলো 20। তো জোড় সংখ্যা যদি মিলে যায় তো আমাদের কোনো সমস্যাই নেই, বা যদি এদিকে বিজোড় সংখ্যা থাকতো জোড় জোড় নেওয়ার পর তবুও কিন্তু কোনো সমস্যা নেই। তো যা হোক, বাঁ দিকের যে জোড় সংখ্যাটি রয়েছে আমরা প্রথমে সেই সংখ্যাটিকে ভাগ করব। এবং কিভাবে ভাগ করব দেখো, আমরা এই সংখ্যাটিকে এখানে এমন একটি সংখ্যা দ্বারা কি করব নিব, সেই সংখ্যাটি দিয়েই কিন্তু গুণ করব। যদি 2 নিই তাহলে 2 দিয়েই গুণ করব এবং সেই গুণফলটি এখানে বসাবো। তো দেখো এখানে এমন একটি সংখ্যা নিব, সেই সংখ্যা দিয়েই গুণ করব, যেটি কি হবে এর সাথে মিলে যাবে বা এর থেকে ছোট হবে। তো 2 নিলে 2 দুগুণা 4, ছোট হচ্ছে 3 3 9, ছোট হচ্ছে 4 4 16, তবুও ছোট হচ্ছে 5 5 25, এটি কিন্তু 20 থেকে বড় হচ্ছে। তাহলে আমরা 4 4 16, 4 4 16 এই সংখ্যাটি নেব। তো এবারে দেখো কি করব, 20 থেকে আমরা 16 বিয়োগ করব, তাহলে এখানে 4 হবে। 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1, তাহলে 2 2 মিলে গেল 0। আচ্ছা ঠিক আছে, এবারে দেখো 4 বিয়োগ ফল হলো। এবারে আমাদের কি করতে হবে, এই যে 25 জোড়াটি রয়েছে এই 25 জোড়াটি আমাদের এখানে নামাতে হবে। এবারে বন্ধুরা কি করব, আমরা এদিকে একটি দাগ কাটবো। এদিকে একটি দাগ কেটে দেখো বন্ধুরা, এবারে আমরা কি করব, এই যে 4 রয়েছে এই 4-এর দ্বিগুণ সংখ্যা অর্থাৎ 4-এর ডবল যে সংখ্যা 4 দুগুণে 8, এখানে আমরা 8 বসাবো। এবং এখানে কিন্তু একটি ফাঁকা জায়গা রাখবো, কারণ এখানে একটি আমাদের সংখ্যা বসাতে হবে। তো দেখো বন্ধুরা এবারে কি করতে হবে, এবারে আমাদের এই যে 425 এখানে বের হলো, এইখানে এমন একটি সংখ্যা নেব, যে সংখ্যাটি নেব সেই সংখ্যাটি দিয়েই কিন্তু আবার এই সংখ্যাটিকে আমরা পুরো সংখ্যাটিকে গুণ করব। ধরো এখানে যদি আমরা 2 নিই তাহলে এখানে কিন্তু 2 নিতে হবে এবং 2 দিয়েই এখানে যে সংখ্যাটি তৈরি হলো অর্থাৎ 8 2 82, তখন কিন্তু আমাদের এই 82 দিয়ে 2কে গুণ করে যে সংখ্যাটি বেরোবে সেখানে এখানে বসাতে হবে অর্থাৎ মেলাতে হবে। তো কোন সংখ্যাটি এখানে বসালে আমাদের এখানে এই যে 425 মিলে যাবে। দেখো বন্ধুরা শেষে কত রয়েছে, 5 রয়েছে, তাহলে কিন্তু আমাদের এখানে এমন একটি সংখ্যা নিতে হবে অর্থাৎ তার গুণফল কত আসবে শেষে যেন 5 আসে। তো দেখো আমরা এখানে 2 3 4 এরকম যদি সংখ্যা নিই তাহলে কিন্তু শেষে 5 আসবে না। আমরা যদি শেষে 5 নিই তাহলেই কিন্তু এখানে মিলবে। তাহলে আমরা দেখো এখানে যদি 5 নিই এবং 5 দিয়ে কিন্তু আবার গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে কি হবে দেখো, 5 5 25, হাতে 2, 5 8 40, 40 2 42। তাহলে দেখো আমাদের 425 কিন্তু মিলে গেল। এবং এখানে যেহেতু 5 নিলাম এখানেও কিন্তু আমাদের 5 সংখ্যাটি নিতে হবে। তো দেখো বন্ধুরা আমাদের এটি হবে উত্তর। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা ছিল 45 জন। এভাবে বন্ধুরা গসাগু বের করতে হয়। প্রশ্নে যদি যতজন তত টাকা অর্থাৎ যত তত এই ধরনের শব্দ থাকে তাহলে সেই অঙ্কগুলি কিন্তু আমাদের গসাগু করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের এখানে অপশন ডি 45 জন হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা অঙ্কের গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস ক্লাস করলাম, আশা করি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।